সকাল সকাল মা চলে এসেছে রুটি করতে। মায়ের মতো আটা নিয়েছো? রুটি খাওয়া হবে আজ সকালের টিফিনে। ও মা, রুটি আর তরকারি হবে। রুটি পাঁচমিশালি সবজি দিয়ে একটা তো। আমি এমন করছি যেন মায়ের বাড়িতে যেন আমি এসেছি। পাঁচমিশালি তরকারি হবে আর রুটি হবে। মা বললো আমি রুটিটা করে নিচ্ছি, পাঁচমিশালি তরকারি আমি একটু পরে করব বন্ধুরা। আর এই যে এটা কুটে দে, আমি বসিয়ে দেবো। মা বলছে মা সবজি আমি কেটে দিলে মা করবে। দেখি রুটি কেমন ফুলবে। রুটি ফোলা দেখতে খুব ভালো লাগে। খুব একটা আমার রুটি ফুলছে না। ফুলছে না? না, এক এক সময় ফোলে না। আর যখন তো আমি ক্যামেরা করব একদমই ফুলবে না। মানে একেবারেই এটা সব সময় হয়ে থাকে বন্ধুরা। আর যদি না দেখাই সেদিন এত সুন্দর রুটি হবে তো একদম। এইটা করতে পারে দাঁড়া। এই যে আমাদের সব রুটি ফুলে সব গুঁড়ো হয়ে যায়। এক এক সময় রুটি খুব সুন্দর ফোলে, আর এক একদিন কিন্তু রুটি ফোলে না। কেন জানি না, এটা কিসের জন্য হয় বন্ধুরা কমেন্টে জানিও। লুচিও ওই রকম ব্যাপার, কখনো দেখবো খুব ভালো লুচি ফুলে যাচ্ছে একেবারে। পলি দেওয়ার পলি। হ্যাঁ এই তো আমি ক্যামেরা করছি, আমি ধরেই আছি, কিন্তু মনের মতো ফোলা হলো না। হলো না আমাদের প্রত্যেকটা রুটি কি এখন আমি চলে যাব এই ক্যামেরাটা নিয়ে, তখন দেখবো রুটিগুলো ফুলছে। ফুলছে। তো মা করে নিক। আমাদের চাও হয়ে গেছে। এই যে চা করা হয়ে গেছে। সমুর বাপি তো চা নিয়ে চলে গেছে, মাও চা খেয়ে চলে গেছে রান্নাঘরে রুটি করতে। আর আমি আর বনু খাবো। সমু তো খাবে না, শুভ খাবে উঠে। তো এখন বাজে এই যে 8টা বাজতে 10 মিনিট বাকি। চলো চা খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা আর আজ রবিবার। চলে এসেছি এখন কাচবো। ছাদে অনেক জিনিসপত্র গতকাল কাচা হয়নি, তো সকাল সকাল রান্না বান্না দিকে তো চলে গিয়েছিলাম কালকে, তো সেই জন্য আর হয়নি কাচাকাচিটা। আজকে কত তারিখ? আছে 3 তারিখ। তো সমু দেখো সকাল সকাল বলবো না চিপস খাচ্ছে। ঠিক আছে, কিন্তু সব খালি পেটে তো একদমই খাওয়া ঠিক নয়। চিপস খেতেই পারতে, কিন্তু একটু বেলাতে কিছু খেতে পারতে সমু। তো যাই হোক, বাচ্চাদের ওই চিপস ক্যাডবেরি এগুলো থেকে আর দূরে রাখা যায় না। না আমি খাবো না, দূরে রাখা যায় না। খাক, কিন্তু অল্প পরিমাণেই খেতে হবে। তো বলি কিন্তু না, শোনে না, খেয়েই নেয়। তো যতক্ষণ না নিজেরা বুঝবে আর কি বলবো, আমরা তো শুধু বকতেই থাকবো। এখন আর ওইসব নিয়ে বেশি কথা বলছি না, আমি কেচে নিই। আর মা তো নিচে রুটি করছিল, তারপরে একটা সবজি মা নিজেই কেটে নিয়ে আর মা বসিয়ে দিয়েছে। তো আমি কেচে টেচে নিচে যাব, তারপরে দুপুরে কি রান্না বান্না হবে দেখি বন্ধুরা। খুব একটা না রান্না করতে লাগবে না, কারণ গত দিনের মোটামুটি জিনিস কিছু রয়েছে, তো সেগুলো দিয়েই মা বলল খেয়ে নেওয়া হবে আজকে। আর এক্সট্রা করে করতে গেলে ওগুলো আবার ফ্রিজে থেকে যাবে, ওগুলো নষ্ট হবে। আচ্ছা
বন্ধুরা, বনু নামছে দেখো, আমি লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছে। ও বলছে, বলে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যেন ভালো লাগছে না হাঁটতে, তো ও সেই জন্য বলে আমি এইভাবে নামবো। তা আমি লুকিয়ে লুকিয়ে ওপর থেকে একটু ভিডিও করছি বন্ধুরা। এই যে এই দেখো, এই দেখো কীরমভাবে নামছে দেখো। দাঁড়াও দাঁড়াও, তোমার আর একটু দেখাই। ওই যে ওই যে ওই যে ওই দেখো দেখো কি অবস্থা সত্যি। সমু এখানে পড়তে বসেছে বন্ধুরা। শুভ বিছানাটাকে একটু গুছিয়ে দিচ্ছে, ওই মশারিটাকে ওইভাবে গুটিয়ে রেখে দেবে বন্ধুরা। ও মনে হচ্ছে এখন গোটাবে না, হ্যাঁ গোটাচ্ছে। আমি কমেন্ট্রি করছি। আমাদের শুভর কাছ থেকে কিন্তু আমি শিখেছি জানো তো, এইভাবে মশারি রাখাটা। ও খুব সুন্দরভাবে রাখে। নিচের মশারিটা ও এত সুন্দর রাখে না, কিন্তু আমরা অতটা সুন্দর রাখতে পারি না। আসলে পুরোপুরি খুলে ভাঁজ করাটা হয় না জানো তো। আর সমু তো খুব মন দিয়ে পড়াশোনা করছে। ওর আজ স্যার আসবে 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 না, আজকে তো স্যার তো নেই। আমি স্যার আসবে না বললাম, কিন্তু স্যার আসবে, সেই জন্য সমু খুব মন দিয়ে পড়াশোনা করছে। আমি চলে গেলাম ওখান থেকে। বন্ধুরা, আমাদের টিফিন দেখো, এখন টিফিন খেতে চলে এসেছি। এই যে মা এই তরকারি করেছে, বেশ অনেকটা পরিমাণে করিয়েছি, বেশি করে সবজি খাবো। আর এই রুটি, কলা রয়েছে, এখানে মিষ্টি রয়েছে, রসগোল্লা। এই দিয়ে এখন টিফিন খেয়ে নিই। ও মালপোয়া রয়েছে, কাল তো মাই মালপোয়া নিয়ে এসছে। আর এই যে মালপোয়াও খাবো টিফিনে। বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে, তো অনেক দিন বাজারের দিকে যায়নি। আজ সমু বায়না ধরেছিল, চলো মা। আমার মুখে আমলকি রয়েছে, তো সমু বায়না করছে যে বাজারের দিকে যাবে, চলো চলো। আর তাছাড়া মা, বনু ওরাও বললো চল একটু বাজার থেকে ঘুরে আসি। মা আমাদের আজ কিছু একটা দেবে মনে হচ্ছে। যাই, যদি কিনি তো তোমাদের তো দেখাবোই অবশ্য। তো চলো বাজারের দিকে যাই। বাড়ি থেকে বেশিক্ষণের রাস্তা নয়, এই 5 মিনিটের মধ্যেই চলে যাব। বনু, সমু, মম। হাঁটতে বেরিয়েছি একটু, বিকেলবেলা একটু হেঁটে আসি। বাড়ি বসে বসে বোর হয়ে যাচ্ছি। রথ দেখা, কলা বেচা দুটোই হবে। এখন বাজে বিকেল 5টা, তো 4 জনে বেরিয়ে পড়েছি। তো অনেক দিন পরে বেরিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, এই মাঠটাকে না লিচুতলার মাঠ বলে জানো তো। এই মাঠে সব রকম খেলাধুলা হয়, ক্রিকেট খেলা শেখানো হয়, ফুটবল, তো অনেক রকম সব ছোটে। তো সময় এদিকে আসে না, বেশিক্ষণের রাস্তা নয় যদিও, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই। এই মাঠের পাশেই তো এই মেন রোড। এখানে ক্রিকেট খেলছে সব। এই যে এইখানে, এই যে এই দেখো মেন রোড, একেবারে মেন রোডে চলে এসেছে। দেখি দেখি চোখটা দেখি, কত করে? কত টাকা? 8 টাকা না 5 টাকা? চলো চলো চলো, ওঠো। শাড়ি, এই তো শাড়ি। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ,
আমার কর্তা তো কালকে নিয়ে গেল নাইটি। নাইটি বের করো। এখানে আচ্ছা, এগুলো সব কুর্তি। কিরকম কি নিবি, গোল না এলান বল? এলান, এলান কোনগুলো এখানে হবে? ডবল এক্সেল, 3XL কুর্তি হবে? ডবল এক্সেল পর্যন্ত। আমরা নাইটি দোকান থেকে বেরিয়ে এখন চলে এসেছি একটা ইমিটেশন দোকানে। তো ইমিটেশন দোকান, কসমেটিক্স দোকান, যা বলো না কেন, সব তো একই দোকানে থাকে এখন। তো আমাদের কিছু দরকারি জিনিসপত্র কিনবো, তাই দাঁড়িয়ে কিনছি। তো এই দোকানে না খুব একটা পছন্দ হলো না। তো দেখলাম অনেক কিছু জিনিস, তো মনোপুত হলো না, তো চলে এসেছি অন্য একটা দোকানে। এখান থেকেই আমরা নিয়ে নিলাম যা নেওয়ার। এটা একটা ছোট্ট দোকান বন্ধুরা, কিন্তু এত ভিড় হয় বন্ধুরা, এখন তো তবু দাঁড়াতে পারছি, এর পরে না আর একটু দাঁড়াতে পারবো না, মানে এতটা ভিড় হয়ে যাবে। তো চলো আমরা আমাদের মতো কেনাকাটি করে বেরিয়ে পড়ি। তো কেনাকাটি হয়ে গেছে, এখন চলে এসেছি বুঝতেই পারছো আইসক্রিমের দোকানে। তো সমুর বায়নাতে এখানে চলে এলাম। ওর মতো একটা আইসক্রিম কিনে নিল, তো 40 টাকা দাম নিল। তারপরে আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছি ফুচকা দোকানে। তো ও ফুচকা খাচ্ছে বন্ধুরা। এর আগে কিন্তু আমরা দই ফুচকা খেয়েছি, আর মা বললো দই ফুচকা খেয়েছি, এমনি ফুচকা আর খাবো না। আমার না এমনি ফুচকাটা খেতে খুব বেশি ভালো লাগে দই ফুচকার থেকে। আমি কি করেছি, 1 প্লেট দই ফুচকা খেয়েছি আর এমনি ফুচকাও খাচ্ছি। মা কোনো প্লেট নেয়নি, মানে ওই বাটি নেয়নি আমার থেকে, আমি মাকে দিচ্ছি। আর সমুকে বললাম তুইও দে দিদাকে, কারণ সমু তো আইসক্রিম খেয়েছে না, আবার দই ফুচকা খেয়েছে, সেই জন্য আমি আর সমু মাকে দিচ্ছিলাম, বনু খাইনি। দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই, বড় ছেলের জন্য একটা প্যান্ট কিনেছি। এই যে গেলাম, চোখে পড়লো তো নিয়ে নিলাম। আর বড় ছেলে এই ধরনের প্যান্টগুলোই পরে, বারমুডা। আর বনু আর আমি নাইটি কিনেছি, তোমাদের দেখাই। এই দেখো আমারগুলো দেখো, এটা তো সমুর বাপি কাল দিয়েছে গিফটে, আর মা আজ আমাকে এইটা দিয়েছে। এটা এটা অ্যালান নাইটি। এই যে কালারটা খুব ভালো লাগলো, নিলাম। মা আমাকে দিয়েছে এটা। আর এই নাইটিটা আমি নিজেই কিনেছি। এই যে এইরকম কালারটা পরা হয়নি, তো এবারে নিলাম একটা। আর বনু কিনেছে এই দেখো, মা বনুকে দিয়েছে এটা। আমাদের 2 বোনকে 2টো গিফট করলো মা। এই যে বনুকে এটা দিয়েছে মা, আর বনু নিজে কিনেছে এইটা। এই যে এটা পিত্তি কালার। দোকানে গেলে না নাইটি দেখলে সত্যি খুব কিনতে ইচ্ছা করে, একবারে ফিরে চলে আসতে পারি না। আর এই দেখো বন্ধুরা, একটা বিয়ে বাড়ি পড়েছে, তো যাব, তো ভাবলাম একটু কেনা জিনিসই পরি। এই দেখো এইটা নিয়েছি, বিয়ে বাড়িতে পরবো বলে। আর সোনা পরে তো আর বাইরে চলাই যায় না বন্ধুরা, দিনকালের অবস্থা খুব খারাপ, তো এইটা পরে নেব। আর একটা নিয়েছি লিপ বাম ল্যাকমের। এই যে একটা কানের নিয়েছি, কি পরবো না পরবো জানি না, নিয়ে তো রেখেছি। এখন যদি এটা মানায় শাড়ির সঙ্গে তো এইটা পরবো। তো দেখতে না খুব ভালো লাগছিল, তো নিলাম এটা।
এই নিয়েছি, আর মায়ের এই আমারটা নিয়ে হেনা, মায়েরই হেনা। আর বোনু আমাকে চুল বেঁধে দেবে বলে দেখো এই কাঁটা ক্লিপগুলো নিয়েছে, জীবনেও আমি কিনিনি, এই প্রথমবার আমি কিনলাম। ও কিভাবে বেঁধে দেবে জানি না। আমি তো ওই হয় হোস্টেল না হলে খোঁপা, আর তা না হলে বিনুনি, এই তিনটে ছাড়া আমি কিছুই জানি না। আর এটা একটা ছোট বিবি ক্রিম নিয়েছি, এটা নাকি সব সময় মাখা যায়, তাই তো? বিয়ে বাড়ি পড়েছে তো কি করব, একটু তো মুখটা কিছু করতে হবে, তো এইটা মাখলে হয়ে যাবে বনু বলল। তো নাইটিগুলো কেমন হয়েছে কমেন্ট করো। চলো এবার আমি ভাঁজ করে নিই। এখন বাজে প্রায় রাত 9:45, তো তোমাদের দেখিয়ে দিলাম বাজার থেকে আজ কি কি কেনাকাটি করেছি আমরা। তো ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব আজকের আমার এই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।